বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে শয়তানগালে ব্রিজ দেখতে পাচ্ছেন। ব্রিজের কোনো কাজ নাই, কোনো অগ্রগতি নাই, কোনো কাজ জিমায়া হইতেছে। এর কাজ কবে যে শেষ হয় আল্লাহ পাক ভালো জানেন। সামনে আসতেছে বর্ষাকালে কেমন একটা কাজ, আমাদের দেশে তেমন একটা কাজের উন্নয়ন হয় না। আমাদের দেশে কাজ হয় বিশেষ করে এগুলো শীতকালে, কারণ আমরা আমাদের 6 ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতু এখন পরিবর্তন হচ্ছে। এখন 6 ঋতু আগের মতো আর দেখা যায় না। হ্যাঁ, যে বৃষ্টির সময় এখন বৃষ্টি হচ্ছে না, আবার রৌদ্রের সময় ঠিক মতো রৌদ্র হয় না। দেখেন, এটা হলে গিয়ে হাট, এই যে কাঁচা টাচা এগুলো ফলই বলে, এগুলো উঠছে। দেখেন দাড়ি অনেক উঠছে। এখানে অনেক হাট বসে। গরুর হাটের উসিলায় মোরগের হাট বসে, ছাগলের হাট বসে, ডিমের হাট বসে। মানুষের হাট তো আছে, যে মানুষ আমরা আছি। এটা কাঁচার হাট, দাড়ি হাট, সব হাট মোটামুটি বসে। কাঁচামালের হাট, এক কথা গরুর হাট। যদি গরুর হাট না হতো তাহলে এই বাজার বসতো না। তাহলে এখন বাংলাদেশ, এর আগে ছিল পাকিস্তান, এর আগে ছিল ব্রিটিশ আমল। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টে আমল। এই মুরব্বীরা আছে বলতে পারবো। আমাদের বাজারের বয়স মোটামুটি 70-80 বছর। যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন। আমি মুরব্বীরা অনেক সাক্ষাৎকার নিয়েছি এর আগে। তারা ওরা বলছে যে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি বাজার বসে, তখন মানুষ কম আসতো, গরু কম হইতো। এগুলো মানুষের সঙ্গে তো কম ছিল, এগুলো কম উঠতো, দোকানও কম ছিল। এখন মানুষের সংখ্যা বাড়ছে, দোকানপাটও বাড়ছে। এই যে এই গরুর হাট যদি না বসতো, এই দাড়ি মারি কিছুই আসতো না। এই গরুর হাট না বসলে আমি ডিম মল দেখেছি, ডিম মল হইতো না। এই গরুর হাট না বসলে মুরগ মল হইতো না। এই গরুর হাট না বসলে কাঁচামাল এগুলো আসতো না। এই যে বহিরাগত মানুষগুলা, গরুর হাট না আসলে আপনারা কিন্তু আসতেন না। এই ওনারা খুঁজে কেউ খুঁজে হওয়া যেত না। এই যে উনিও আসতো না, আসলো। এখন আমি যাচ্ছি, এটা শয়তানগালের ব্রিজ। ব্রিজটা আসলে দ্রুত গতিতে কাজ হোক এই কামনা রাখি। প্রশাসন, উপজেলা প্রশাসন, LGRD অফিস থেকে শুরু করে আমাদের মাননীয় সাংসদ বর্তমান, ওনার কাছে রিকোয়েস্ট রেখে যাতে ব্রিজের কাজ দ্রুত হয়, আমাদের মান উন্নয়ন হয়। ব্রিজের জন্য আমাদের বাজারটা অবহেলিত। আমরা অনেক বাজারের ব্যবসায়ীরা অনেক দুঃখ দুর্দশায় ভুগে। আর বিশেষ করে বর্ষাকাল আসতেছে, মানুষের অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ওঠানামার এই যে বাসের সেতু দুর্বল হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। দ্রুতগতিতে যেন ব্রিজের কাজ হয় এই কামনা রেখে আপনাদের কাছে আমি বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।